শীত পড়তে শুরু করে দিয়েছে। এখন কিন্তু প্রায় আমাদের বাড়িতে কখনো না কখনো পালক পনিরের রেসিপিটি হবেই। একদম রেস্টুরেন্ট স্টাইল পালক পনির কীভাবেই বাড়িতে বানিয়ে নেবেন আজকে চলুন দেখে নিই তারই রেসিপি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পালক পনির বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 আঁটি পালং শাক খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল পনিরের ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে মালাই পনিরও ব্যবহার করতে পারেন। পনিরটাকে আমি একটু বড় সাইজ করে কিউব আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পনিরটা কেটে নেবেন। পনিরটা কাটা হয়ে গেলে আমি এখানে গ্যাসে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন আর দিয়েছি 1/4 চামচ বেকিং সোডা। এই বেকিং সোডা দেওয়ার কারণে পালং শাকের রঙটা কিন্তু একেবারেই কালচে হয়ে যাবে না, একদম অ্যাকিউরেট গাঢ় সবুজ রঙটা থেকে যাবে। আর পালং শাকটা যাতে তেতো না হয়ে যায় তাই জন্যে আমি এখানে 1 মুঠো কাজু বাদামও দিয়ে দিয়েছি পালং শাকের সঙ্গে। এই পালং শাক আর কাজুটাকে আমি মিনিট 2 সময় গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব বা ব্লাঞ্চ করে নিয়ে আমি পালং শাকটা তুলে নিয়ে একটা বরফ ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে রেখে দিচ্ছি। গরম জল থেকে এই রকমভাবে পালং শাকটাকে তুলে ঠান্ডা বরফ জলে রেখে দিলেও কিন্তু পালং শাকের রঙটা একদম সবুজ সুন্দরভাবে থাকে, কালচে রং হয়ে যায় না। এদিকে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি আর আমি 8-10 কোয়া রসুনও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্যে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি। আপনারা এটা চাইলে সাদা তেলেও করতে পারেন অথবা তেল আর ঘি একসঙ্গে মিশিয়েও কিন্তু করতে পারেন। ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিউব করে কেটে নেওয়া পনিরগুলো। এটা কিন্তু একেবারেই অপশনাল। আমার পার্সোনালি পনিরটা কাঁচা দেওয়ার থেকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে দিলে মনে হয় যেন টেস্টটা বেশি ভালো হয়। দেখুন আমি কিন্তু পনিরগুলোকে একেবারেই ভাজিনি, মোটামুটি 30-35 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে আমি ঘিয়ের থেকে তুলে নিয়ে এবার ওই ঘিয়ের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচিটা। পেঁয়াজ আর রসুনটা এবার আমি লো ফ্লেমে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুনটা দেওয়ার কারণ পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। রেস্টুরেন্টে কিন্তু এই রকম হিং দিয়েই পালক পনির তৈরি করে, এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হয়। হিং আর পেঁয়াজ রসুনগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে পালং শাকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে পুরো শাকটাকে নিয়ে নিচ্ছি। সঙ্গে আমি কাজু বাদামগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এই পালং শাকটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়েছি আমি এখানে 1/2 লেবুর রস। এতেও কিন্তু পালং শাকের রঙটা ভীষণই সুন্দর থাকে। আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। সমস্ত কিছু দিয়ে পালং শাক সেদ্ধর যে জলটা ছিল সেই জলের থেকে সামান্য পরিমাণ জল দিয়ে আমি পালং শাকের একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তবে পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে এখানে ভাজছি না। এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও আমি মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা স্মেলটা একেবারেই চলে যায়। আর টমেটোটা কষানোর সময় আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো
আর ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো। নুনটা কিন্তু আমি এখন এর মধ্যে ব্যবহার করিনি, কারণ আমি পেঁয়াজের মধ্যেও একটু নুন ব্যবহার করেছিলাম পেঁয়াজটা ভাজার সময়, আর পালং শাকটাও কিন্তু আমি নুন জলে সেদ্ধ করেছিলাম। পরে আমি চেক করে নেব, তারপরে আমি যদি প্রয়োজন হয় আবার নুনের ব্যবহার করব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি পালং শাকটাকে ফুটিয়ে নিচ্ছি। এই স্টেজে আমি একবার চেক করে দেখে নিয়েছি, পালং শাকের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আরও অ্যাড করে দিয়েছি, কারণ আরও একটু নুনের প্রয়োজন ছিল। ভালো করে পালং শাকটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা যখন বেশ ঘন হয়ে এসছে, আমি এর ওপরে দিয়ে দিয়েছি কিছুটা ড্রায়েড কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের পালক পনির কিন্তু অলমোস্ট ডান। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বাটার। এখানে আপনারা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারেন, আবার এটাকে স্কিপও করতে পারেন, তবে বাটার বা ঘি দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভালো করে বাটারটাকে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এই গরম গরম পালক পনির আমি সার্ভ করে দিয়েছি। সার্ভ করার সময়ও আমি ওপরে আরও 1 কিউব বাটার কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি পালক পনির। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।